এখন পুরুষদের ওই মহিলাদের উর্দির নিচে আশ্রয় নিতে হচ্ছে আস্তে আস্তে। জায়গা তো সব চলে গেছে আমাদের কাছ থেকে। ডিসি হয় বাংলাদেশের এখন প্রায় 12, 13, 24টা জেলার ডিসি হচ্ছে এখন মহিলারা। আস্তে আস্তে এগুলো পাচ্ছে। শিক্ষা কর্মকর্তা থেকে শুরু করে ইউনিভার্সিটির টিচার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোন পেশায় আজকে তারা নাই। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা দেখবে যে নারীদের হাতে যখন নেতৃত্ব যায় তখন জমিনের নিচের অংশ উত্তম হবে উপরের অংশের চাইতে। অবস্থা এখন সেদিকেই চলে গেছে। পুরুষেরা কি করে? ইন্টারমিডিয়েট পাশের পরে ফোন টিপতে টিপতে জীবন শেষ, তার তো লেখাপড়ার সময় নাই। আর বাংলাদেশের রক্ষণশীল পরিবার হওয়ার কারণে মেয়েরা এখনো লেখাপড়ার দিকে আসে, ইন্টারমিডিয়েট পর্যন্ত অন্তত থাকে। আর আজে বাজে কাজ যাই করুক, লেখাপড়াটা মেয়েরা ঠিক মতো রাখে, নিজের টার্গেটটা ঠিক রাখে, নিজে যে জায়গায় পড়ে তার চেয়ে একটু ভালো বিয়ে করার জন্য নিজের ক্যারিয়ারটা ঠিক রাখে আগে, এরপরে তারপরে আড্ডাবাজি বা যা করার করে। আর ছেলেগুলো তো 100% বলু, মানে মহিলাদের হোস্টেলের সামনে এতিমের মতো দাঁড়ায় থাকবে। আমাদের সাথীদের মধ্যে এরকম কিছু গদ্দপ মার্কা সাথী আছে, যেগুলো একটা বড় চুলের খবরে পড়ছে তো আমাদের বলে ভাই আপনি শিবির বাদ দিয়ে দেন, আমি তো এক ছাড়তে পারতেছি না তারে। সেদিন এক বিশ্ববিদ্যালয়ের সাথীর সাথে কন্ট্যাক্ট করছে, বলছে তুমি ওই মেয়ের নিয়ে ঘুরে জানো, তোমার না নিষেধ করা হয়েছে? বলছে ভাই একবারে কি সারা যায়? আমি সে কয়বারে সারা যায়? আস্তে আস্তে ছাড়তে পারবো, এখন একটু একটু ঘুরি পরে ছেড়ে। যে ভাই ইসলামে এগুলো সুযোগ নাই, বলো সালামা তুমি এই যাতে চলে যাও, তোমার মতো এরকম চরিত্রের লোক দিয়ে ছাত্রজীবী চলে। সে বলছে আচ্ছা ভাই ঠিক আছে, তাইলে আমার একটু বিদায় দিয়ে দেন, বাতিল করে দেন। কত চমৎকার ভাবে বাতিল হয়ে যাচ্ছে। এত খারাপ চরিত্র আমাদের, ইসলাম শিখতে পারি নাই। কোনটার নাম পর্দা এটা বুঝি না। বিয়ে করার পরে এই সাথীদেরই দেখি ফেসবুকে ছবি তুলে দিয়ে দেয়, আমি আর আমার জানু একটা পিক দিয়েছিলেন। কি বিয়াদবের বিয়াদব! অথচ সাথী হওয়ার পরে সদস্য হওয়ার সময় যে পরিমাণে বই খাতা পড়ানো হয়, কারণ সাথীরা তো পড়াশোনা করে না, সদস্য যারা হইতে চায় না তারা মোটেও লেখাপড়া করে না, যার ফলে চরিত্রের ক্ষেত্রে দুর্বলতা, শয়তান তাদেরকে একেবারেই দুর্বল করে তোলে। এই জায়গায় আমাদেরকে একটু সতর্ক হওয়াটা খুব জরুরি, খুবই জরুরি ভিত্তিতে আমাদের সতর্ক হতে হবে। মেয়েরা যখন এই দখলদারিত্বের জায়গায় চলে গেছে, ছেলেদের অবস্থা দিন দিন আস্তে আস্তে নাজুক পরিস্থিতিতে চলে গেছে। এই জায়গা থেকে আমাদের উত্তরণের জন্য নিজেদেরকে একটু প্রস্তুতি করা দরকার। বিশ্ব ব্যবস্থাপনার নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুতি গ্রহণের কোনো বিকল্প নাই। এই জন্য এখানে যারা আছেন, প্রথমেই আমি সবাইকে বলবো, আমাদের মধ্যে প্রথমত বিষয় হচ্ছে নিয়াতের পরিশুদ্ধতা নিয়ে আসতে হবে। নিয়াত এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন আপনি যে ইসলামী আন্দোলনের কাজ করছেন, ক্যারিয়ারটাও যে ইসলামী আন্দোলনের জন্য করতে হবে এই চিন্তাটা আমার মাথায় থাকে না। আমি 2 ঘন্টা লেখাপড়া করলে, ভালো কিছু করলে এইটা যে সংগঠনের জন্য অ্যাসেট হয়ে থাকবে, এইটা আমাদের মাথায় কখনো ঢোকে না। এই জিনিসটা ঢুকাতে হবে।